ঘুমধুম তমরুর পর এবারে উখিয়া ঠ্যাংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা। সেই তালিকায় আছে আরএসও সদস্য। বান্দরবান সীমান্ত পরিস্থিতি সবশেষ খবর কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি নাহিদ হোসেন। একের পর এক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশের সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিতে আসছেন। এই মুহূর্তেও দেখছিলাম যে কিছুক্ষণ আগেই একজন বর্ডার গার্ড পুলিশের সদস্য, একজন কি দুইজন আমি এখনো আসলে নিশ্চিত নই, তবে বর্ডার গার্ড পুলিশের সদস্য তিনি সীমান্ত অতিক্রম করে এসেছেন। গ্রামবাসী তাদেরকে আটক বলাটাও ঠিক হবে না, তবে গ্রামবাসী তাদেরকে নিরাপত্তা দিয়ে কিংবা বিজিবির হাতে সোপর্দ করার জন্য মূলত তাকে নিয়ে আসছে এই যে ঠ্যাংখালী বাজারের যে সাইক্লোন শেল্টার সেইখানে। যারা বর্ডার গার্ড পুলিশের সদস্য যারা আশ্রয় নেওয়ার জন্য এসেছেন তাদেরকে মূলত সীমান্ত অঞ্চলে কয়েকদিন ধরেই যেটি হচ্ছে যে গ্রামবাসী মূলত তাদেরকে প্রথম নেন নিজেদের আয়ত্তে এবং তারপর বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন। বিজিবি তাদেরকে নিরস্ত্র করে, অস্ত্র সমর্পণ করে তাদেরকে গ্রহণ করে এবং আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে যায় যেখানে আশ্রয় দেওয়ার কথা। এই মুহূর্তেও আমি দেখতে পাচ্ছি একজন সদস্য এবং তিনি সশস্ত্র অবস্থায় আমরা সশস্ত্র অবস্থায় একজনকে পেয়েছি। বর্ডার গার্ড পুলিশের তিনি ইউনিফর্ম অবস্থায় এসেছেন, তার সাথে অস্ত্র আছে, অ্যাসল্ট রাইফেল দেখতে পাচ্ছি এবং যতদূর ধারণা করা যাচ্ছে একটি মাইনও হয়তো তার কাছে থাকতে পারে এরকম শোনা যাচ্ছে, তবে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আচ্ছা, আমরা এতক্ষণ যেটি ধারণা করছিলাম মূলত তা নয়, তিনি বর্ডার গার্ড পুলিশের সদস্য না, তিনি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও সদস্য বলে তিনি দাবি করছেন নিজেকে। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও সদস্য বলে তিনি নিজেকে দাবি করেছেন। হাত তুলে আত্মসমর্পণের কায়দায় তাকে সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে। তার ইউনিফর্ম পরা এবং আসলে ইউনিফর্মে ধুলোবালি লেগে যেহেতু তিনি ক্রলিং করে এসেছেন, সব মিলিয়ে তিনি সুস্পষ্টভাবে আমি এখনো বলতে পারবো না তিনি বিজেপি নাকি আরএসএস সদস্য, তবে তিনি যখন ঢুকলেন তখন তিনি নিজেকে আরএসএস সদস্য বলে দাবি করেন। এখন পর্যন্ত কিন্তু বর্ডার গার্ড পুলিশের সদস্য ছাড়া অন্য কেউকে আমরা সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিতে দেখিনি। একটা জিনিস বলেন তো, উনি যখন আসলেন তখন আমরা ধারণা করছিলাম বর্ডার গার্ড পুলিশের সদস্য হয়তো হবেন, কিন্তু কাছে আসার পর তিনি বললেন যে তিনি আরএসএস সদস্য। আরএসএস সদস্য ঠিক কি কারণে আসার? গতকালকে আরএসওর একজনের সঙ্গে কথা বলেছিলাম, সুযোগ হয়েছিল কথা বলতে, উনি পরিচয় গোপন রেখে কথা বলেছিলেন। তিনি যেমনটি বলেছেন যে এই যুদ্ধে তারাও আছেন। আরাকান আর্মি যে যুদ্ধটি করছে মিয়ানমারের অভ্যন্তরে, এই যুদ্ধে আরএসও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন যেটি, এটি রোহিঙ্গাদের বেশ পুরাতন একটি সংগঠন, তারাও তাদের অধীনেও বেশ কয়েকটি ক্যাম্প আছে এমনটি কিন্তু তারা বলছেন আমাদেরকে। এবং এখন যিনি আসলেন তার পোশাক, তার ড্রেস এবং সে নিজেও বলেছে সে একজন আরএসও সদস্য এবং অস্ত্র সহ জনতা তাকে এখান থেকে ধরে বিজেপির কাছে হস্তান্তর করলেন। জি, তবে এটি একটি এই যে চলমান সংকট এবং যুদ্ধাবস্থা, সেখানে একটি নতুন ডাইনামিক্স যে আরএসওর একজন সদস্য এখন নতুন করে আশ্রয় নিল বিজেপির কাছে। আমরা হয়তো বিস্তারিত আরো জানার চেষ্টা করব, তারপরে জানাতে পারবো। তবে ঠিক কি কারণে আরএসওর সদস্য আশ্রয় নিতে এলেন সেটিও নতুন করে হয়তো একটি প্রশ্নের জন্ম দিল।